অভিষেককে বাংলার সবচেয়ে বড় ডাকাত বললেন শুভেন্দু অধিকারী। একবার জেলে ঢুকলে 2 বছর বেরোনোর কোনো সিন নেই। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জিকে পশ্চিমবাংলার সবচেয়ে বড় ডাকাত বলে অভিহিত করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেছেন, নতুন বিলে আইনে পরিণত হওয়ার পর একবার জেলে ঢুকলে 2 বছর বেরোনোর কোনো সিন নেই। আসলে সারদা দুর্নীতি মামলায় শুভেন্দু অধিকারীর টাকা নেওয়ার প্রসঙ্গে উপস্থাপন করেছেন অভিষেক ব্যানার্জি। বলেছেন, ক্যামেরায় টাকা নিতে দেখা গিয়েছে, হাইকোর্টের প্রোটেকশন দিয়ে রেখেছে কার কথায়। আজ বুধবার সন্ধ্যায় উত্তর কলকাতার লেবুতলা পার্কের আয়োজিত আগামী 22শে আগস্ট দমদমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার সমর্থনে পথসভায় যোগ দিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক ব্যানার্জির ওই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, তিনি বলেছেন উনি পশ্চিমবাংলার সবচেয়ে বড় ডাকাত, সেটা উনি জানেন এবং ওনার পরিবারের অনেকেই সম্পত্তি ইডি সিজ করেছে। মোট 8 কোটি 15 লক্ষ টাকার সম্পত্তি, অনেকের অ্যাকাউন্ট সিজ করেছে। লিভস অ্যান্ড বাউন্সে ওনার পরিবার একাধিক সদস্য যুক্ত। অমিত ব্যানার্জি, লতা ব্যানার্জি, রুজিরা বন্দ্যোপাধ্যায় অনেকেই লিভস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর। যে লিভস অ্যান্ড বাউন্সের মাধ্যমে কালীঘাটের কাকু থেকে শুরু করে কত টাকা লেনদেন হয়েছে তা চার্জশিটে অনেকবার উল্লেখ করা হয়েছে। তিনি বলেছেন, স্বাভাবিকভাবেই উনি নিজের এবং পরিবারের কথা ভেবে আতঙ্কিত। 2011 সালের পর যাদের এনে বসালেন তাদের কি হবে, এই সব কথা ভেবে উনি আতঙ্কিত। শুভেন্দু অধিকারী আরও বলেন, জেলে যাওয়ার ভয় পাচ্ছেন। পার্থ বালু 30 দিনের বেশি থেকেছেন। এদের বিরুদ্ধে পিএমএল সেকশনগুলো আছে, ঢুকলে 2 বছরে বেরোনোর কোনো সিন নেই। এই আতঙ্ক থেকেই এইসব করছেন। ভবিষ্যতে অন্ধকার ভাবছে, পিসি চলে গেলে আমি বসবো, কিন্তু এই বিল পাস হয়ে গেলে পিসিও কিছু হবে না, আমরাও কিছু করব না। প্রসঙ্গত, আজ বুধবার লোকসভায় 130তম সংবিধান সংশোধনী বিল পেশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে সেই বিলটি আইনে পরিণত হলে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা ফৌজদারি মামলায় কারাগারে যাওয়ার মন্ত্রীরা তাদের পদে থাকতে পারবেন না। প্রস্তাবিত আইনের বিধান অনুসারে যদি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রী ফৌজদারি মামলায় 30 দিনের জন্য গ্রেপ্তার বা আটক রাখা হয়, যার ফলে 5 বছর বা তারও বেশি কারাদণ্ড হতে পারে, তাহলে তাকে পদ অপসারণ করতে হবে। এই বিলে তীব্র বিরোধিতা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি সাংবাদিক বৈঠক করে এই বিলে তীব্র বিরোধিতা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দর্শক, বাংলার রাজ্য রাজনীতিতে বিজেপির একটা বড় হাতিয়ার হতে পারে এই ধরনের বিল, কারণ বর্তমান পরিস্থিতিতে শিক্ষা দুর্নীতি দুর্নীতিতে অনেক মন্ত্রী এখনও কিন্তু নানানভাবে অভিযুক্ত এবং জেলের মধ্যে রয়েছেন। তাদেরকে এই ধরনের বিল এনে বিজেপি তাদেরকে একটা বড় ধরনের আক্রমণ আনতে পারে এবং সেক্ষেত্রে সেই আশঙ্কা থেকেই তৃণমূলের সুপ্রিমো এই বিলকে যথেষ্ট পরিমাণে বিরোধিতা করছেন। এখন দেখার বিষয়, সেই বিল সত্যিকারে কেন্দ্রীয় সরকার আনতে পারে কি না। দর্শক, এই ধরনের বিল ঠিক রাজনৈতিক মঞ্চে কতখানি যুক্তিযুক্ত, সেটার প্রভাব কতখানি ব্যাপ্তিত হতে পারে, অবশ্যই আপনাদের সুচিন্তিত মত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।